আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডিরূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে একটা কথা মনে করিয়ে দিই, দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ আমার সাথে থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। যাই হোক, আমি আর আমার হাজবেন্ড আর আমার ছেলেরা আমরা কিন্তু আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি। এই ভিডিওটি মূলত আমার বাবার বাড়িতে আসার দ্বিতীয় দিনের ভিডিও ছিল। তো বাগানে সুপারি গাছ থেকে সুপারি পাড়া হচ্ছিল। ওই সময় আমি একটু ভিডিও করে রেখেছিলাম। মাশাআল্লাহ, আমাদের এই সুপারি বাগানে বেশ ভালো সুপারি হয় প্রতি বছর। যাই হোক, এদিকে এসে দেখি আমার আম্মু দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। আম্মু তার জামাইয়ের জন্য হাঁসের মাংস আগে বসিয়ে দিয়েছে। যেহেতু তার জামাই হাঁসের মাংস খুব পছন্দ করে, যার কারণে যেদিনকারই আমার হাজবেন্ড আমার বাবার বাড়িতে বেড়াতে আসে, ওই দিনকার হাঁসের মাংস থাকবেই থাকবে। মানে ওনার জন্য অন্য কিছু থাকুক আর না থাকুক, হাঁসের মাংস ওনার জন্য আগে রান্না করা হবে। আর মূলত আমার হাজবেন্ড আমার মায়ের হাতের হাঁসের মাংস রান্নাটা খুব পছন্দ করে। সে বলে আমার মা নাকি হাঁসের মাংস রান্না করলে সেই রান্না থেকে হাঁস হাঁস কোনো গন্ধ আসে না। সত্যি কথা বলতে আমার আম্মুর হাঁসের মাংস রান্না করাটা খুবই মজা হয়। তো ওই দিকে কিন্তু হাঁসের মাংস বসানো রয়েছে, আর অপর দিকে আমি কিন্তু এইখানে ডিমের কোরমা বসিয়ে দিয়েছি। আমাদের যেহেতু দুপাইক্কা চুলা, মানে দুইটা একসাথে চুলা জয়েন করা, তো একদিকে আমার আম্মু হাঁসের মাংস রান্না করছিল, আর একদিকে আমি কিন্তু ডিমের কোরমা বসিয়ে দিয়েছি। আমি মূলত ঘরে থাকা উপকরণগুলো দিয়েই আর কি খুব মজা করে এই ডিমের কোরমা রান্না করি, খেতে বেশ ভালোই লাগে। তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তার ভেতরে দিয়েছি রসুন বাটা দিয়ে একটু পরিমাণে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়েছি জিরা বাটা। এখন বেশ ভালো করে সুন্দর করে কষিয়ে তার ভিতরে দিয়েছি একটা তেজপাতা, দিয়েছি 2টা এলাচ আর 2টা দারচিনি দিয়ে এখন এই পর্যায়ে খুব সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছিলাম। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে যাওয়ার এই পর্যায়ে আমি আবার একটু পানি দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা যত সুন্দর করে কষানো হবে, ডিমের কোরমা কিন্তু খেতে বেশি মজা লাগবে, কাঁচা কোনো গন্ধ থাকবে না। তো সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আর একটু পরিমাণে পানি দিয়ে তারপরে ভাজা সেদ্ধ করা ডিম দিয়ে দিয়েছি। আমি ডিম যখন একটু ভেজে নিয়েছি ওই সময়টা আসলে স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, এখন এই পর্যায়ে আমি দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে আমি কিছুক্ষণ সময় ডিমের সাথে মশলাগুলো বেশ সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে যাওয়ার পরে আমি গুঁড়ো দুধ পানির সাথে খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি, সেই দুধ আমি ডিমের ভিতরে দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি খুব সুন্দর করে আবার মশলার সাথে দুধগুলো খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছিলাম। তো এখন এই পর্যায়ে যখন টকবগিয়ে ফুটে ঝোলটা কিছু গাঢ় গাঢ় হয়ে যাবে, তো সেই পর্যায়ে আমি দিয়েছি অল্প পরিমাণে চিনি, তারপরে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে আবার সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছিলাম। মেশানো হয়ে যাওয়ার পরে আবার কিছুক্ষণ সময় আমি বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। যখন একটু দেখবো যে ঝোল গাঢ় হয়ে গিয়েছে, ওই সময় আমি বেশ অনেকটা পরিমাণে খাঁটি ঘি দিয়েছি। আমার কাছে রোস্টে আর এই ডিমের কোরমাতে ঘি দেওয়াটা খুবই পছন্দ, কারণ আমি ঘিটা খুবই পছন্দ করি। আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন আমি অনেকটা পরিমাণে কিন্তু এই ডিমের কোরমাতে ঘি দিয়েছি। যাই হোক, এখন এই পর্যায়ে খুব সুন্দর করে আবার নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে দিচ্ছিলাম। যখন টকবগিয়ে ফুটে ঝোল একদম গাঢ় হয়ে যাবে, তখন আমি দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। তো আমি পরিমাণ মতন পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার কিছুক্ষণ সময় একটু ফুটিয়ে নিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তার যে তেল ছিল সেই তেলও কিন্তু অল্প পরিমাণ দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ সময় আবার নাড়িয়ে চাড়িয়ে আর 5 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়েছি। যখন ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যাবে, তখনই আমার রান্নাটা একদম শেষ। দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা লেগেছিল। এরকম সিম্পল ঘরোয়াভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। ডিমের কোরমা রান্না হয়ে যাওয়ার পরে আমার আম্মু গরুর মাংস বসিয়ে দিয়েছে। তো সেই সময় একটু ভিডিও করে রেখেছিলাম। সব ভিডিও আর করা হয়ে ওঠে না, কারণ বাবার বাড়ি গেলে কিন্তু সেরকমভাবে ভিডিও করতে মনে চায় না।
যাই হোক, এখানে কিন্তু আমি ঠিকভাবে ভিডিও করিনি। তো গরুর মাংস রান্না-টান্না হয়েও গিয়েছে। আমরা দুপুরবেলায় কিন্তু খাওয়া-দাওয়া করার সময় একটু ভিডিও করেছিলাম। সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠেনি। যাই হোক, সবাই মিলেমিশে একসাথে বসে খেয়েছিলাম, এটাই আনন্দ। তো প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল। খাওয়া-দাওয়া শেষ করে কিন্তু একটু ঠান্ডাও খেয়েছিলাম, মানে 7 আপ আনিয়েছিলাম আমার ভাইকে দিয়ে। দেখা যায় কি এরকম মশলা জাতীয় পোলাও, তারপরে এরকম মাংস, হাবিজাবি এগুলো খেলে কিন্তু গ্যাসে অনেক পরিমাণে চাপ দেয়। তো 7 আপ খেলে কিন্তু গ্যাসের ভাবটা অনেকটা কমে যায় আর ভালোও লাগে। তো এখানে আমার ভাই আর আমার হাসব্যান্ড আর আমি মিলেমিশে একটু 7 আপ খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, খেতে খেতেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।